আজকে একদম সকাল থেকে বৃষ্টি। জিম্মা সবে স্কুলে গেল। একটু ঝাপটা আসছে না গো। আমি গাছগুলো এখানে দিয়েছি কিন্তু এতটুকুনিও ঝাপটা আসছে না। ভিজবেটা কি করে? দেখো লাস্টে এইভাবে দিলাম, একটু এটাই করে বাইরে একটু দিলাম। একটু বৃষ্টির জল পাওয়া না গাছের জন্য দরকার। তো চলো, জিম্মা তো স্কুলে চলে গেছে সকাল সকাল। এখন 8:15 বাজে। আমি ব্রেকফাস্টের জন্যে আজকে বানাচ্ছি সুজি। আজকে একদম সিম্পল ব্রেকফাস্ট করব, সুজির হালুয়া আর মুড়ি। বন্ধুরা, তোমাদের হয়তো সবাইরই মনে আছে আমরা ছোটোবেলায় একটা ছড়া বলতাম আর আঙুল দিয়ে খেলা খেলতাম। ইকির মিকির চাম চিকির চামের কাটা মজুমদার, ধে এলো দামোদর, দামোদরের হাঁড়ি কুড়ি। এই ছড়াটা সবাই নিশ্চয়ই জানো। তো ছোটোবেলায় আমরা অনেকে এই ছড়াটি পড়েছি, কিন্তু কখনো কি ভেবেছি নান্দনিক ছন্দের এই ছড়াটির অর্থ কী? এই ছড়া কোনো ইতিহাস বই বেড়ায় কিনা? এই প্রশ্ন করলে হয়তো এই উত্তরই আসবে যে শিশুদের নির্ভেজাল আনন্দের জন্য এই ছড়ার রচনা হয়েছে। কিন্তু সত্যটা কিন্তু বেশ করুণ। আদতে আনন্দের ছিটেফোঁটাও নেই এই ছড়ায়, শিশুদের জন্য তো নয়ই বটে। মূলত এই ছড়াকার অসাধারণ দক্ষতার সাথে চিরন্তন বাংলা সাধারণ মানুষের দুঃসহ আর্থসামাজিক অবস্থা তুলে ধরেছিলেন। চলো, প্রতিটি ওয়ার্ডের মানে বললেই তোমরা ঠিক বুঝে যাবে। ইকড়ি কথার অর্থ হলো পরিপালনের জন্য সারাদিন খেটে খুঁটে কঠোর পরিশ্রম করা, কিন্তু তাতেও যখন সংসার চলে না তখন প্রয়োজন হয় মিকড়ি, অর্থাৎ আরও কিছু অতিরিক্ত উপার্জনের। সব সংসারেই এটা দরকার, তাই কি না? চাম কথার অর্থ রুজি রোজগারের এলাকা, আর চিকড়ি মানে হলো রোজগারের এলাকায় ঘুরে ঘুরে কিছু উপার্জন করে তা ঘরে নিয়ে আসা। কিন্তু সমস্যা হয়ে দাঁড়ায় এই চামের কাটা মজুমদার চামের কাঁটা এক প্রকার রাজকর্মচারীর পদবি, যারা কাজ ছিল খাজনা বা রাজস্ব আদায় করা। এই খেটে খুঁটে মানুষরা যে কাজ করছে তাদের কাছ থেকে উপরি আয় যেটুকুনি হচ্ছে সেটুকুনি নিয়ে নেওয়া। তাহলেই বোঝা যাচ্ছে এই ছড়াটির কত একটা দুঃখজনক একটা এবং ইতিহাস আছে বলতে পারি। তা আমি এক জায়গায় এটা পড়লাম, তোমাদের সাথে শেয়ার করলাম। তো চলো, জানলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টি দেখলে চলবে না। তো আমি চলে এসেছি রান্নাঘরে। তো তোমরা অনেকেই আমার এই কড়াইটা কোন কোম্পানির জানতে চাইছিলে, তো দেখলে তো এটা হচ্ছে আগারা কোম্পানির। আর এটার লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। এটা খুবই ভালো, নন স্টিক, আর মাজাও খুব সহজ, সুবিধাজনক, কোনো কিছু চিটকে যায় না, আর দেখতে কত সুন্দর দেখেছো তো। তাই আমি তো এখন রোজ এই কড়াইটাতেই করছি। আরও অনেকগুলো কড়াই আছে আমার, কিন্তু এখন এই কড়াইটার প্রেমে পড়ে গেছি। যাকগে, তো তাই জন্য তোমরা জানতে চাইছিলে বলে দিলাম। তা কড়াইটা কিন্তু ভীষণই ভালো, আর এটা কিন্তু নন স্টিক কড়াই না, এটা হানিকম কড়াই। তো আজকে হচ্ছে মাছের ঝোল, মানে দই মাছ মতন করব, আর ওটা করলাম আলু পোস্ত। আর এখানে করছি দেখো কাতলা মাছ, দই কাতলা মতন। এই দেখো দই কাতলা মতন হয়ে গেল এই রান্না। আর বেশি কিছু রান্না করব না। আর ভাত হচ্ছে আর একদিকে, মানে 3টে উনুন চালিয়ে আমি একেবারে সেই ঝড়ের গতিতে আগে রান্নাটা সেরে ফেলছি। আর জিম্মা এসে রুটি খাবে বলে গেছে, কারণ কালকের চিকেন করা আছে, সেই চিকেন দিয়ে ও রুটি খাবে। ও ওই বিকেলবেলা এসে আর ভাত খেতে ভালো লাগে না, তাই জন্য ঝটপট আমি রুটিটাও বানিয়ে ফেলছি। তো রুটিটা বানিয়ে নিয়ে তারপরে আমার অনেক কাজ আছে আরও। তো রুটিটা বানিয়ে রাখলাম, তারপরে ওকে আনতে যাব স্কুল থেকে। মানির খাওয়া হয়ে গেছে, মানে মাঝে মানিকে খেতে দিয়ে দিয়েছিলাম, মানি তো ভাত খেয়েছে। চলো রুটিটা তাড়াতাড়ি করে সেঁকে নিই। সারাক্ষণ এডিটিং করতে করতে, কাজ করতে করতে আমার এত চোখ ব্যথা করছে, তাই ভাবলাম একটু গ্রিন টি খাই। তো চলো ঝটপট একটু গ্রিন টি বানিয়ে নিলাম। আর জিম্মাকে স্কুল থেকে এনে নিয়েছি, ওর খাওয়াও হয়ে গেছে, ওকে তো বললাম রুটি খেয়েছে। আর স্কুলে একটা কাণ্ড ঘটিয়ে এসছে জানো।
একদম না। কি রে মোড়া হয়েছে দেখো তো। এখন 5:30 বাজে বিকেল। তো দেখলে তো জিম্মার আন্টি এসছে, ও পড়ছে। ততক্ষণে ভাবলাম আমি আজকে একটু নেল পালিশ পরবো, ভেবেই রেখেছিলাম। তো নেল পালিশের ডাব্বাটা বের করেছি। দেখো তো কোন কালারটা পরি। গ্রিনের ওপর কিছু পরতে ইচ্ছে করছে, বর্ষা বর্ষা তো গ্রিন কালারটা ভালো লাগবে। তো কালার বারের এইটাই পরছি। আর টপ কোটটাও নিয়েছি। সব সময় না, নেল পালিশ পরার আগেও একটা টপ কোট লাগিয়ে নেবে, তারপরে নেল পালিশ পরার পরে আবার টপ কোট। কেন বলো তো? আগে লাগালাম তাহলে দেখবে অনেক নেল পালিশ থাকে, নোকটা ধরো এই সবুজ নেল পালিশ লাগালাম, নেল পালিশটা তোলার পরেও ভীষণ সবুজ ছোপ পড়ে যায়। যদি টপ কোট লাগিয়ে নাও তাহলে কিন্তু সেই ছোপ আর পড়বে না। সেই জন্যে বারান্দায় বসে বসে নেল পালিশটা পরে নিলাম। কারণ এখন বৃষ্টি হচ্ছে না, ওয়েদারটা দারুণ। গুড ইভিনিং। এখন অবশ্য রাত্রি 8:30 বাজে। যাই হোক, চলো একটু এসছি জিম্মার কাছে। তো চলো, দেখো জিম্মার আজকে পা কেটে গেছে স্কুল থেকে এসে, ওই জন্য মনটাও খারাপ, তার মধ্যে আবার পড়তে যেতে হয়েছিল। যাকে ও একটু শুয়ে এখন রেস্ট নেবে, শরীরটা ভালো লাগছে না। আর ওইটা বল, আমরা একটা নতুন ফেসবুক পেজ খুলেছি। ওকে আবার এলো, কথাটা বলছি, একটা পার্সেল এসছে, কিছু পাঠিয়েছে দেখো। আচ্ছা, তোমরা অনেকেই আমাকে জিজ্ঞেস করেছিলে যে আমাদের ফেসবুক অ্যাকাউন্ট, তাই ফেসবুকের লিঙ্ক তো আমার সবসময় শেয়ার করা থাকে। আর তোমাদেরকে যেটা বলার আছে সেটা হচ্ছে আমরা একটা ফেসবুক পেজ খুলেছি, সেখানেও কিন্তু আমরা দুজনে খুব মজার মজার ছোট ছোট ভিডিও আপলোড করি। ফেসবুক পেজটার নামটা বল। সুচেতনাস কিচেন অ্যান্ড প্যাশন, এই চ্যানেলের যা নাম, ফেসবুক পেজটারও তাই নাম। আমি লিঙ্কটা ডেসক্রিপশনে শেয়ার করে দেবো। প্লিজ 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 ফলো করো, শেয়ার করো, আমার পেজটাকে গ্রো করতে সাহায্য করো। তাই তো বলে দাও, ফলো করতে। ঠিক আছে, তো চলো আজকে রান্না হবে। কি এনেছে দেখো, বাজার প্রচুর এনেছে এখন, সেই বাজারগুলো আগে ধুয়ে তুলতে হবে। আর রান্না হবে কিমা, মাটন কিমা এনেছে অল্প করে। আগে এই ডিমগুলো তুলবো, প্রচুর কাজ। আর গুমোট গরম তো আছেই, আর কি বলবো। তো চলো লেগে পড়ি। অল্প একটু কিমা, সাথে অল্প একটু মেথি, এই ছিল। তা থেকে দেখো দই, আদা রসুন বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, সর্ষের তেল, সব কিছু দিয়ে আমি একটু ম্যারিনেট করে রেখে দেবো জাস্ট। তারপরে পেঁয়াজ কুচিয়ে একটু আলু কেটে ছোট ছোট করে আলু টুকরো করে এটা কষিয়ে বানিয়ে ফেলবো, আর কিছুই না। আর এমন একটা গুমোট গরম লাগছে না, বৃষ্টি হলো বিকেলবেলা, সন্ধ্যেবেলা বেশ
হাওয়া দিচ্ছিল, ওয়েদারটা ভালো হয়ে গেল, আবার একটু এক পশলা বৃষ্টি হলো, আবার প্রচণ্ড গরম। চলো কি কি সবজি এনেছে দেখি। একটা বড় সড়ো লাউ এনেছে দেখলাম, আর বললো যে সবজির দাম নাকি মারাত্মক বেড়ে গেছে। সে বাড়বেই, আর সেটা নিয়ে আর চিন্তা করলে চলবে না। তো যাই হোক, ঝিঙে, গাজর, এই দেখো দুটো শসা, আর একটা ক্যাপসিকাম, আর টমেটো এনেছে 4টে, আর উচ্ছে, এই সবজি নিয়ে এসছে। এবার এইগুলোকে একটু ধুলে না ভীষণ পচে যাচ্ছে গো, ওই জন্য দেখে নিচ্ছি, যদি খুব নোংরা হয় তাহলে একটুখানি ভিজে কাপড় দিয়ে মুছে নেব, তা নাহলে এমনিই রেখে দেবো। কারণ এখন আমি সেদিনকে সবজি ধুয়ে তুলেছিলাম, প্রচণ্ড পচে গেছে, ঢেঁড়স তো সব পচে গেছিলো, ফেলে দিতে হয়েছিল, সেই জন্য আজকে আর ধুচ্ছি না। আর ওটা আলু পেঁয়াজ আছে বস্তায়। তো চলো এগুলো আমি আগে তুলে দিই। অনেকটা কাজ এগোনো হয়ে গেল, মানে তোমার মাটনটা তো দেখলে, ওই কিমাটা ম্যারিনেট করে আর তোমার একবারে চড়িয়ে দিয়েছি, আস্তে আস্তে হবে, একটু কষাতে হবে। আর জিম্মা কালকে পাস্তা নিয়ে যাবে বললো টিফিনে, আজকে স্যান্ডউইচ নিয়ে গেছিল, তো পাস্তাটা বয়েল করে রাখছি, কালকে জাস্ট মানে বানিয়ে দেবো। তো সেটাও বসানো হয়ে গেল। চলো অনেকটা কাজ হয়ে গেছে, আর রুটি আর করতে পারবো না। সুবীরকে বললাম তুমি রুটিটা নিয়ে এসো, এখন 9:10 বাজে, এক্ষুনি হয়ে যাবে রান্নাটা, কিন্তু রুটিটা করতে গেলে খুব কষ্ট হবে, তাই রুটিটা আনতে গেছে। তো দেখো এই হচ্ছে আজকে কিমা আলুর লুকস, আর এটা জিম্মার পাস্তাটা বয়েল করেছি, এটা তুলে রাখবো। মানিকে ওদিকে খেতে দিয়ে দিয়েছি, মানিকে বলছি তাই খেতে কেমন হয়েছে টেস্টটা বলো, তার নাহলে নুন মিষ্টি ঠিক আছে, নুন মিষ্টি ভালো হয়েছে। ছাতাটা এখানেই শুকুর দিয়েছে সুবীর এসে, সেই শুকিয়ে গেছে, এখনো তোলা হলো না। তো চলো জিম্মাও খেয়ে নেবে বলছে, জিম্মাকেও খেতে দিয়ে দিই। মানি তোমার যদি আরো লাগে বলো। এই নে মানু, শোনাই দিয়ে এখানে আসবি টেবিলে, তাহলে এখানটায় বস। তো আমাদেরও খাওয়া হয়ে গেছে, শেষ পাতে সুবীর একটু বোঁদে খাবে। তো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। আবার দেখা হবে একটা অন্য ভিডিও নিয়ে। বাই বাই।